গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনারা প্যাকিং দেখে অনেকেই হয়তো ভাবছেন এ আবার কী রে বাবা। এর আগের ব্লগেই আমি বলেছিলাম, যখন গাড়ি আমাদের সার্ভিসিং করতে গেছিলাম তখনই বলেছিলাম যে আমরা লং ড্রাইভে যাব, আমাদের গুয়াহাটির থেকে আমরা চলে যাচ্ছি কলকাতা। আমি সেই দিনই বলেছিলাম, হয়তো অনেকে ভিডিওটা দেখেছে বা অনেকেই দেখেননি, তো সেই জন্যে বুঝতে পারবে না। তো আজকে আমাদের সেই দিন চলে এসছে, বলতে পারেন। আজকে প্যাকিং করা হচ্ছে, তো কলকাতায় যাব। তো কলকাতায় এখন রেন্টের বাড়িতে উঠব। তো দেখা যাক, সেখানে গিয়ে আপনাদের সাথে আবার সব কিছু শেয়ার করব। তবে বড় মনটা খারাপ লাগছে। প্রায় 20 বছর আমরা ছিলাম আসামের নানা জায়গায় আমরা ঘুরেছি। গুয়াহাটিতেই যে ছিলাম তা কিন্তু না, গুয়াহাটিতে প্রায় 15 বছর ছিলাম। আর বাকি যে আসামে আছে সেখানেও আমরা কিছু কিছু দিন করেছিলাম। তা আমাদের অনেকগুলোই প্যাকিং করা হয়ে গেছে, সব ঘরগুলোই মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে। এরপরে ট্রাকে তোলার পালা। এটা 2 দিন ধরে এটা প্যাকিং চলছে। 2 দিন আপনাদের সাথে শেয়ার করলাম না, কেন কি ভিডিওটা বড় হয়ে যাবে। এদিকে গোপালও আমার রেডি হয়ে গেছে জামা টামা পরে, এই যে দেখছেন। তবে ঠাকুর আমাদের সাথেই যাবে, তো গোপালকেও আমি ঘরে সরিয়ে রাখলাম। একটা ঘরের সব থেকে লাস্টে খুলতে দেবো, কেন কি সব ঘরগুলো খুলে দিলে বসার জায়গা থাকবে না। তবে যেই ঘরটা সব থেকে লাস্টে খুলব সেই ঘরটা এখনও অনেক কিছুই আছে, সেটা পরে আপনাদের দেখাবো। তো বাইরে রাখা আছে বড় ট্রাক, কন্টেনারগুলো হয় না 22 ফিটের, সেগুলোই আছে। তবে জানেন তো, আমাদের গেটটা ছোট হয়ে গেছে, সেই জন্যে 22 ফিটের ট্রাক ঢুকছে না ঘরে। তো এই ছোটো একটা ট্রাক দিয়ে তারপরে গেটের কাছে ওরা আবার ওখানে ট্রান্সফার করে দিচ্ছে। খাটনিটা একটু বেশি হয়ে গেছে। গেটটা আমাদের খুবই ছোট, খালি গাড়ি ঢুকবে বেরোবে ওইটুকুই ওর জায়গা। দেখছেন সব কিছু প্যাকিং হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে ঘর থেকে এরপরে বেরিয়ে যাব, মানে সব মালগুলো উঠে গেলে এবার এখান থেকে চলে যাব। সামনে আমরা রেস্ট হাউস একটা বুক করেছি, সেখানে চলে যাব। তবে জিনিসপত্র উঠাতে বেশ সময় লেগে যাবে, মনে হচ্ছে বিকেলবেলা হয়ে যাবে জানেন। তবে যা তাড়াতাড়ি এরা কাজ করছে না, তবে মনে হচ্ছে খুব জলদিই হয়ে যাবে। আর আমরা চলে এসেছি এখন রেস্ট হাউসে। প্রায় বাজে এখন 4টে, বিকেল 4টে বাজে। আর সামনে দেখুন ট্রেন যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, দেখুন দারুণ লাগছে। তবে আজকে আমাদের অবস্থা খুবই খারাপ, সেই জন্য সকাল থেকে আপনাদের মুখটাই দেখানো হয়নি। তো এই যে দেখিয়ে দিলাম। আর খুব মাথা ব্যথা করছে, মনটা খারাপ আছে, চোখের জলে বদলে গেল নিজের ঠিকানা। চলুন এরপরে ঘরে যাই, একটু লাল চা করতে বলেছি জানেন। পুরো চোখ মাথা সব কিছুই ব্যথা করছে। ওদের সাথে সাথে না আমাদেরও খাটতে হয়, তাহলেই যে প্যাকিং হয়। কি ঝামেলা বলুন। যারা যারা এইরকম সিচুয়েশন পড়েছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে ট্রান্সফার কত ঝামেলার জিনিস। এই যে এইখানে আমরা রেস্ট হাউস নিয়েছি, তবে খুব কম জিনিসপত্র আমাদের সাথে যাবে। এই যে দেখুন এই জিনিসগুলো আছে। আমার গোপাল বসে আছে এখানে, গোপাল। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম তো আগেই বলেছি, সেই জন্য আর ওয়েলকাম বললাম না। অনেকক্ষণ পর আপনাদের মুখটা দেখালাম। বিশ্বাস করবেন না, আমরা ফাইনালি গুয়াহাটি থেকে চলে যাচ্ছি। অনেক দিন ছিলাম, প্রায় কত বছর ছিলাম আসামে? না না, আসামে কত বছর ছিল? আসামে প্রায় আমরা 20 বছর ছিলাম, মানে 20 থেকে 21 বছর ছিলাম আসামে। তো ফাইনালি এবারে আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে যাচ্ছি। আর আমরা এখন উঠেছি একটা রেস্ট হাউসে। তো আমরা সকালে যাব আমাদের গাড়িতে করেই কলকাতা, কেন কি গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের দেখালামই আমাদের ট্রাকে মাল যাচ্ছে। আর অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন ঘন্টু খুব ভালো আছে, কেন আমরা এখন যেখানে যাব সেটা হলো রেন্টেড। তো সেই জন্যে মানে ফ্ল্যাট বাড়ি, তো ফ্ল্যাট বাড়িটাও খুব বড় পাইনি, হড়বড়ির মধ্যে একটা ছোট পেয়েছি। আর কলকাতাতে আমাদের নিজেদেরও ফ্ল্যাট আমরা বুকিং করেছি, সেটা আপনাদের জানানো হয়নি। তো সেটা আমি পরে আপনাদের দেখাবো ধীরে ধীরে। এখন ইট বালু
এগুলো আছে, তো আপনারা বুঝতেও পারবেন না, একটু তৈরি না হলে বোঝা যাবে না। তো এটা হঠাৎ করেই আমাদের হয়েছে, মানে কলকাতা পোস্টিংটা, তো সেই জন্যে আপনাদের দেখাতে পারিনি। আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো সেই জন্য আপনাদের নিয়েও যেতে পারিনি। আর ঘন্টু খুব ভালো আছে, কেন কি রেন্টেড ঘরে ঘন্টুকে নিয়ে যাওয়া যাবে না, যেখানেই আছে ভালো আছে, খুবই ভালো আছে, আমার চেয়েও ভালো থাকবে। আমি সোশ্যাল মিডিয়াতে ঘন্টুর ব্যাপারে কিছু বলতে চাই না, কেন কি যাই বলি লোকে সেটাকেই খারাপভাবে ধরবে, তো সেই জন্যে আমি কিছু বলতে চাই না। তো চলুন, আজ ভিডিওটা আমি বেশি বড় করব না, কেন দেখছেন চোখে না ধুলো বালি এইসব ঘরে যখন প্যাকিং করছিল না, আমারও শরীর খারাপ হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপ মানে চোখে এগুলো ইয়ে হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে ধুলোবালিতে। সেই জন্য আপনাদের সকাল থেকে মুখ দেখাতেই পারিনি, চোখগুলো ফুলে গেছিলো জানেন, এই অবধি ফুলে গেছিলো, আর পেছুটি কাটছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটা চোখের কোনো ভালো ইয়ে হয় না, যেগুলো মানে নোংরা টোংরা লাগলে ক্লিয়ার হয়ে যায়। তো এখন ডাক্তার দেখাবার আর সময় নেই, কেন সকালে আমাদের বেরোতে হবে। আমার এখানে জিনিসপত্র আছে, এই যে এগুলো আমার সাথে গাড়িতে করে যাবে। তো চলুন, ভিডিওটা আমি বেশি বড় করব না। আর শরীরটা খুবই খারাপ, শুয়েছিলাম সকাল থেকে, খিদে পাচ্ছে জানেন, এত খারাপ রেস্ট হাউসে রান্না, এত খারাপ, আপনাকে আমি কী বলবো, একদম ভালো না। তো এখন ভাবছি বাইরে গিয়ে দুটো রুটি তরকারি খাবো, এখানে খেতে পারবো, নুন নেই ঝাল নেই ভাবছেন। আর কালকে বলছি, কালকে আমরা ভেবেছিলাম আসবো, তো আসিনি, আজকে সকালে আমরা এসেছি এখানে। তো কেমন লাগলো আপনাদের সারপ্রাইজ আমরাও বলতে পারেন এদিক থেকে, কেন কি আমরাও আগের থেকে জানতাম না যে হঠাৎ করেই কলকাতার এটা হয়েছে, আমরাও বিশেষ আগের থেকে জানতাম না। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন। খুব বড় করলাম না, খুব বড় করলে এখন এডিটিং করার মুশকিল, কেন কি আমার নেট কানেকশন নেই এখন। এটা গিয়ে আমাকে কলকাতায় গিয়ে তারপরে নেট নিয়ে তারপরে করতে হবে, ঠিক আছে, নেট না এলে মুশকিল। তো সেই জন্য ছোটো ছোটো বানাচ্ছি, যাতে তাড়াতাড়ি করে যদি দেখি যদি মোবাইলের মধ্যে হয়ে যায় তাহলে ছেড়ে দেবো। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই। ঘন্টুটার জন্য বড় মন খারাপ লাগছে, আর কিছু বললাম না, কিন্তু ঘন্টু যেখানে থাকবে, ঘন্টুর অনেকগুলো ঘর আছে এতটুকু বললাম। আর সামনে আমাদের একটা, এটাকে কি বলে বিড়ালদের, হ্যাঁ পেট কেয়ার সেন্টার আছে, ওইখানে আছে। আর যেখানে আমরা ভাড়া ঘরে যাচ্ছি না, তো ভাড়া ফ্ল্যাটে, বুঝতে পারছেন ভাড়াতে যাব, পছন্দ করবে কি করবে না, তারপরে আশেপাশের লোক কেমনভাবে নেবে সেগুলোকে জেনে নিই, তারপরে পরে আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব, কথা বলবো। আজকে একটু বসে কথা বললাম, শরীরটা খুব খারাপ, দেখতে পাচ্ছেন চোখগুলোর অবস্থা পুরো ফুলে গেছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি তাকাতে পারছি না সকাল থেকে, ওই জন্য আপনাদের ফেসটাই দেখায়নি। এখন একটুখানি কমেছে নিজে নিজেই। আর 2 দিন মাথায় স্নান করিনি জানেন, স্নান করলেই বেশি হয়ে যাচ্ছে। কালকে তার আগের দিন আমি স্নান করেছিলাম, এই বড় বড় চোখগুলো হয়ে গেছিলো, ইনফেকশন হয়ে, আর পেচুটি কাটছে। তো এখন একটু লাল চা নিয়ে বসছিলাম, ওই জন্য এই যে বলতে ভুলে গেলাম, একটু তেজপাতা আদা দিলে ভালো হতো। চলুন, বাই বাই।